বোমা, ও বোমা, তুমি ব্যাগ নিয়ে কই যাইতেছো? ওদিকে তো মেয়েটা কাঁদতেছে। বাপের বাড়ি যাচ্ছি। কি করবো মা? কেন যাইবা? তোমার না নিজের সন্তান, তোমার মাইয়া হালাই গেলে ও কি বাঁচবো কও? যাই না বৌমা, ওর দিকে তাকায়, ওর মুখের দিকে তাকায়, কোনো মানে যাই না। ওর মুখের দিকে তাকালে আমার ভবিষ্যতে নষ্ট হবে আম্মা, আমার কোনো আসবে যাবে না। বুঝছি বৌমা চলে যেতেছে বাপ, তুই রাতটা না মা, ওকে আটকে কোনো লাভ নাই। যে যেতে চায় তাকে যেতে দিতে হয়। তাহলে বাচ্চাটা কি হবে? বাচ্চাটা কেমনে মানুষ করবি? আল্লাহ যদি চায় তাহলে আমার মেয়ে মা ছাড়াই বড় হবে। আজকে থেকে আমি ওর বাপ, আমি ওর মা। আর রিয়া, একটা কথা শুনে যাও, যদি তোমার জন্য আমার মেয়ে কষ্ট পেয়ে কান্না করে, তার প্রত্যেকটা চোখের পানি জব তোমাকে দিতে হবে। তুমি জীবনে সুখ হবে না, তুমি কখনো সুখ হতে পারবে না। আর তুমি ভেবো না যেটাই আমাদের শেষ দেখা, আমাদের দেখা হবে, আবার দেখা হবে, কিন্তু সেদিন আমি একা থাকবো না, আমার মেয়েও আমার সাথে থাকবে। আমার দরকার। May I come in? Yes, come in. আসসালামু আলাইকুম বস। বাবু, তুমি এখানে কি করছো? এটা তো খেলা জায়গা না, এটা বসের অফিস, বসের রুম। তুমি এখান থেকে চলে যাও, তাহলে বস দেখে তোমাকে বকা দিবে। Excuse me? Mind your language. আপনি এখানে ইন্টারভিউ দিতে আসছেন, আর এই মুহূর্তে আমি হলাম আপনার বস। আপনি কি জানেন, আমি চাইলেই এই মুহূর্তে আপনাকে এখান থেকে বের করে দেওয়ার মতো ক্ষমতা রাখি। তার কাজের জন্য ইন্টারভিউ দিতে আসছেন, এটা হলো আমার বাবার অফিস, মানে হৃদয় চৌধুরীর অফিস। আর আমি হলাম তার একমাত্র মেয়ে। আর সে যদি এখানে নাই, তার মানে আমি হলাম এই অফিসের বস। আমি নেব আপনার ইন্টারভিউ। এখন কিনা এই পিছিয়ে আমার ইন্টারভিউ নেবে? Just shut up. আপনি এই মুহূর্তে আমার অফিসে ইন্টারভিউ দিতে আসছেন, আমি হলাম আপনার বস, তাই আপনি আমার সাথে ভদ্র ভাষায় কথা বলবেন। আর যদি তা না হয় তাহলে দরজা খোলা আছে, আপনি চলে যান এখান থেকে। বাবারি বাবা, একদম আজকে আসি। আর আপনি কি করতেছেন? আস্তে করে আপনি বসেন, বসেন। দেখেন, এটা একটা অফিস রুম, আপনার বাসা না, তাই আপনি এখানে পাগলামি করতে পারবেন। এখানে আমরা সবাই কাজ করতে আসছি, মজা করতে না, হাসাহাসি করতে না। আমি এখন কি করবো? আপনি এক কাজ করেন, আমার টেবিলটা একটু ক্লিন করে ফেলেন। কি করুন? তাতে ছাতা দেবেন তো। বস, আমি তো ছাতা নিয়ে আসিনি। আপনি জানেন না যে ছাতা ছাড়া আমি বাইরে বের হই না, আমি যে গরম সহ্য করতে পারি না। বুঝতে পারছি, আপনার স্যালারি থেকে কিছু টাকা তো আমার কাটতেই হবে। বস এরকম করবেন না প্লিজ, আমি আপনাকে প্রমিস করছি এরপর থেকে আমি যখন বের হবো ছাতা নিয়ে বের হবো। এরপর কি তাই না? এরপর যদি আমি মারা যেতে তাইলে না, এক কাজ করি বস, আমার শাড়ির আঁচলটা আপনার মাথায় দিবি। আরে এক্সকিউজ মি, শুনেন, আপনি এখন সস্তা মার্কা শাড়ির আঁচল আমার মাথার উপর দেওয়ার কোনো দরকার নেই। আমাকে একটা টিস্যু দেন। হ্যাঁ ও হ্যাঁ, কি ব্যাপার, আপনি টিস্যুটা ফেলে দিলেন কেন? বস এটা তো ময়লা হয়ে গিয়েছে তাই। ময়লা হয়ে গেছে তাই না? আমি কি আপনাকে একবার বলছি যে টিস্যুটা আপনি ফেলে দেন? আমার অনুমতি না নিয়ে আপনি টিস্যুটা কেন ফেলে দেন? আপনি এখনই তুলবেন, তুলেন। সরি বস, কিন্তু এটা আবার কিছু, কিন্তু এত কথা কেন হবে? আশ্চর্য। আমি যতক্ষণ না পর্যন্ত বলবো যে আপনি টিস্যুটা ফেলে দেন, ততক্ষণ পর্যন্ত এটা আপনার হাতের মধ্যে থাকবে। ওকে ওকে। জি বস। কি ব্যাপার, আপনি কোথায় যেতেছেন? বস অফিসে যাবো না, তাই গাড়িতে উঠছি। এক্সকিউজ মি, আপনি কি করে ভাবলেন যে আপনার মতো এরকম একটা মানুষকে আমি আমার এক্সপেন্সিভ একটা গাড়ির মধ্যে দিব? সরি বস, কিন্তু আমি তাহলে অফিসে যাবো কি করে? কিন্তু আমি কি বলবো, আপনাকে আমি মাত্র 10 মিনিট টাইম দেব। 10 মিনিটের মধ্যে আমি আপনাকে অফিসের মধ্যে দেখেছি। ওকে? কি বলছেন? এদিকে তো আশেপাশে কোনো গাড়ি নেই, আমি 10 মিনিটের মধ্যে এতগুলো ফাইন কি করে যাবো? ও হ্যালো, আপনি আমার সেক্রেটারি হন, আমি আপনার সেক্রেটারি না। ওকে? আমি আপনাকে এত কিছু বলতে পারবো না, কিভাবে যাবেন সেটা আমি জানি না। ফাস্ট। বস সালাম আলাইকুম, চলে আসছি। ও তাই না? আপনি অফিসে আসতে 5 মিনিট লেট করছেন, আপনার স্যালারি থেকে আমাকে টাকা কাটতেই হবে। না না বস প্লিজ, আমার বেতন থেকে টাকা কাটবেন না। এতগুলো ফাইল, তার মধ্যে আমি হেঁটে হেঁটে আসছি, তাই একটু দেরি হয়ে গিয়েছে। আচ্ছা, আমি আপনার মুখে আর একটাও এক্সকিউজ শুনতে চাচ্ছি না। আপনি হেঁটে হেঁটে আসেন কিংবা দৌড়ে দৌড়ে আসেন বা আপনি গাড়িতে করে আসেন, সেটা একান্তই আপনার ব্যাপার। আমি কেন এসব শুনতে যাবো? আর নেক্সট টাইম থেকে আপনি যদি একটা সেকেন্ড লেট করেন, তাহলে কিন্তু আপনার স্যালারি থেকে টাকা কেটে নিতে আমি বাধ্য হবো। মনে থাকবে? জি বস, মনে থাকবে, অবশ্যই মনে থাকবে। আমার ফাইলগুলো সব রেডি করে রাখছেন তো? জি, এই যে বস। এগুলো কি? এগুলো উল্টা পাল্টা কেন? মানে আপনার গাড়িতে একটা কাজও ঠিক মতো হবে না? আপনাকে আমি একটা ফাইল গুছিয়ে নিয়ে আসতে বলছিলাম, আর আপনি কি করছেন? কোনো কিছু তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে আমি আসার সময় রাস্তায় ফাইলগুলো পড়ে গিয়েছিল, দৌড়ে আসছিলাম তো, তাই আমার ভুল হয়ে গিয়েছে। আর এরকম হবে না। আমার দিকে তাকাই কেন আছেন? এগুলো বুঝান।
শুনে আপনাদেরকে কিন্তু মাস শেষে আমি কথা বলার জন্য বেতন নেই, ওকে? সরি বস। সরি বলে সব সমস্যার সমাধান হয় না। আপনাদের এই কিছুক্ষণ কথা বলার জন্য আমার এই অফিসের অনেক বড় ক্ষতি হয়েছে। যতক্ষণ আপনারা কথা বলছেন ততক্ষণ তো আপনারা চাইলে কাজও করতে পারতেন, তাই না? শুনে, এটা আমার অফিস, আমার বিজনেস। আমার বিজনেসের বেলা আমি কাউকে ছাড় দিয়ে কথা বলতে পারবো না। আর আপনাদের শাস্তি হলো, আপনারা যতক্ষণ কথা বলছেন আপনারা ততক্ষণ কান ধরে দাঁড়িয়ে থাকবেন। বস, আমরা কি করে কানে ধরি? আমরা তো ছোট বাচ্চা না। একবার যে বলছি সেটাকে আপনারা শুনতে পান নাই? আপনারা যে অফিসে কাজ না করে কথা বললেন, এটাই হলো আপনাদের শাস্তি। কান ধরে দাঁড়িয়ে থাকা, করেন কান ধরে। বস, কান ধরে থাকা, আপনারা এখন 10 মিনিট কান ধরে দাঁড়িয়ে থাকুন। কেন যে আপনার সাথে কথা বলতে গেলাম? আপনি সাম করে সারাদিন নাগুন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। দেখো তুই নাগুন নিয়ে ঘুরে বেড়াস, যা ইচ্ছে তাই কর, তা দিয়ে আমার কিচ্ছু যায় আসে না। তো আমার টাকাটা তো ঠিকভাবে দিবি। কেন বলছিস আমার দেখে আছে? চলো, আমি রাগন নিয়ে ঘুরে বেড়াই না, আমি অফিসে যাই রোজগার করতে। কেমন পুরুষ মানুষ তুমি? মোর কাছে টাকা চাও? তোমার একটু লজ্জা করে না? চলো চলো বলে। ওর এত বড় সাহস। শেষ সম্ভব বিক্রি করে তোর মাল খেতে পারবে তুই বিক্রি করে। আপনি? হ্যাঁ আমি। আপনি এখানে ঘুমাতেছেন কেন? আমি কি আপনাকে প্রতি মাসে মাসে টাকা দিয়ে ঘুমানোর জন্য? দাদুমণি, ইস, সারাদিন অফিসে কাজ করতে করতে একদম ক্লান্ত হয়ে গেছে। না দাদুমণি, একটু ডিম খাও, একটু পারবে না? তোমার বাপের অপাত, মানে তুমি যে অফিসটা সামলাতে পারবা এটা আমি ভালো করেই জানি। দাদু, তুমি শুধু আমার জন্য দোয়া করো। আমার ঘরে আবার সাইডা চলে যাবে না তো? দাদু, দেখি তোর হাত দাও। তুমি যে মাঝে মাঝে কি বলো না, আমি কেন তোমাকে ভুলে যাবো? ছোটবেলা থেকে তুমি তো আমাকে খুব ভালোবেসে লালন পালন করে এতটুকু পর্যন্ত বড় করছো, আর আমি যদি তোমাকে ভুলে যাই